নিজের ঘরে আয়নার সামনে নিঃশব্দে বসে আছে মেহেরিন। মুখে নেই কোনো আনন্দ ছাপ। খানিক আগেই পার্লারের লোকেরা তাকে সাজিয়ে দিয়ে গেছে। গায়ে ভারী কাঁচা গাঁথা ফুলের গহনা, তাজা থাকা এখনো ফুলগুলো হাতে সুবাস বের হচ্ছে ম করে। যা এসে সরাসরি নাসারন্দে বাঁধি খাচ্ছে মেহেরিনের। ভারী লেহেঙ্গা পরনে, লম্বা চুলগুলো বেশ স্টাইলিং করে ছেড়ে দেওয়া, সেখানেও গাঁদা ফুলের সাথে লাল টুকটুকে গোলাপ আটকে দেওয়া। মেহেরিন আয়নায় নিজেকে খুব সূক্ষ্মভাবে একবার দেখে নিল। সাজানো খারাপ নয়, তবে কোথাও একটা শূন্যতা অনুভব করেছে রমণী। ফাঁকা ফাঁকা লাগছে ভীষণ, সাথে মনের কোণে সূক্ষ্ম ব্যথা রেশ অনুভব করেছে। আজ গায়ে হলুদ, কাল বিয়ে, আদ্রিয়ানো তো সারা নামক মেয়েটার আপন করতে চলেছে একইভাবে। মেহেরিন বসে থাকতে পারে না, বুকটা হুট করেই মোচড় দিয়ে ওঠে রমণীর। শুকনো ঢোক গিলে আলগোছে উঠে দাঁড়ায়, পা বাড়ায় খোলা বারান্দার প্রাণী। বারান্দায় দরজা ঠেলে রেলিংয়ের কাছে এসে একবার তাকায় নিচের দিকে। নিচে এই অন্ধকার পরিবেশ দেখেও মেহেরিন ঠোঁটের কোণায় হাসি ফুটল না। নিচে সকলে কত সাজগোজ করে ছবি তুলেছে, ক্যামেরাম্যানদের এক নজর হেলে দিয়ে মারছে তাকে আকাশের প্রাণে। আজ চাঁদও ওঠেনি, ঘন কালো মেঘলা আড়াল করে রেখেছে তা। মনে হয় তাদেরও মন খারাপ। হাসে মেহেরিন, ক্লান্ত আর ভাঙা এক হাসি। একটা কেন হচ্ছে আমার নিজেকে এতটা ভাঙা ভাঙা লাগছে কেন? আমি তো এমনটা ছিলাম না। ওপাশ থেকে উত্তর পেল না মেহেরিন। পাবেই বা কি করে? বাতাসের কথা বলছে, বাতাস কি আর উত্তর দিতে পারে? ভাবনার মাঝে হুট করে পিছনে কারো অস্তিত্ব টের পেল রমণী। ভ্রু কুঁচকে গেল তার। পেছনে তাকাবে কিনা ভাবলো। অদ্ভুত থমথমে পরিবেশ। নিচে স্নাইট বক্সে গান বাজেছে মৃদু তালে। তবু এই গম্ভীর আবহাওয়ায় মুখ একটা দাগ কাটতে পারেনি। মেহেরিনের অজান্তে একটু ভয় হলো, কেউ এলে তো কথা বলবে। অথচ পেছনে স্পষ্ট আন্দাজ করতে পারছে নিঃস্ব হয়ে থাকা এক অস্তিত্ব। পিছনের দীর্ঘদেহী মানবটি ভারী পদক্ষেপে এসে থামলো মেহেরিনের পেছনে। একেবারে পা ঘেঁষে দাঁড়ালো। দামি পারফিউম এক করা ঘ্রাণ মেহেরিনের নাকে ঠেকেছে। এই ঘ্রাণটা মেহেরিনের খুব চেনা, বড্ড বেশি আপন মনে হলো। ককে অফুরন্ত স্বরে আওড়ালো মেহেরিন। সে জানে না কেন পিছু ঘুরে পারছে না। অদ্ভুতভাবে স্থির হয়ে আছে রমণী। বুকটা ওঠানামা করছে ভীষণ। ঠিক তখনই একটা বলিষ্ঠ হাত মেহেরিনের স্পর্শ করলো। আলতো করে জড়িয়ে সামনে দিয়ে গলা পেঁচিয়ে নিল। ঠিক গলা নয়, বুকের উপরিভাগের সারু অংশটুকু হাতে সাহায্য জড়িয়ে মেহেরিনকে নিজের সাথে মিশিয়ে নিল। অন্যদিকে আচমকায় অনাকাঙ্ক্ষিত এই স্পর্শে মেহেরিন থমকে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো কেমন। কিন্তু এই স্পর্শ, এই শরীরের ঘ্রাণটাও তার বড্ড চেনা। তবে কি সে এসেছে? মেহেরিন ভাবতে পারে না। অজানা আশঙ্কা থ মেরে রইল রমণী। শিউরে হতে চাইলে ওই অস্তিত্বতা সম্পর্কে অনেকক্ষণ সেভাবেই কেটে গেল। পেছনে মানবটিও একদম নিস্তেজ। মেহেরিন ভয়ে ভয়ে সে হাতের দিকে তাকালো। পেছনে যুবক, তার মুখে ততক্ষণে মেহেরিনের চুলের ভাঁজে প্রবেশ করিয়েছে। লম্বা শ্বাস টেনে নিচ্ছে, মনে ভরে সে যেন তখন অন্য দুনিয়ায়। হেলে দোলে নেই বললেই চলে। কি করেছেন? কে কে আপনি? হুশ, ডোন্ট স্নাইট সুইট হার্ট। যুবকের হস্কি টেনে বলা কথাটা মেহেরিন আচমকায় স্থির হয়ে গেল। ডাগর ডাগর আঁখি পাল্লব ঝাপটানো বেশ কয়েকবার। সে কি স্বপ্ন দেখছে এসব? তার মানে এটা সত্যি আদ্রিয়ান। আদ্রিয়ান স্যার এখানে এভাবে তাকে জড়িয়ে আছে। মেহেরিনের মাথা ঘুরে উঠল অজান্তেই। রমণী কেমন ফ্যাল ফ্যাল করে শূন্য তাকিয়ে আছে। পেছনে আদ্রিয়ান তখনও তার চুলের ভাঁজে মন্ত। এরই মধ্যে আচমকায় নিজের উদার ঠান্ডা কিছুটা স্পর্শ অনুভব করলো মেহেরিন। সাথে অনুভব করলো সেথায় আদ্রিয়ানের বলিষ্ঠ হাতের ছোঁয়া। মেহেরিন আর এক দফা হতবাক। হাত বুষ্টি ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল। শিরায় উপশিরায় তখন কাঁপছে অজানা অনুভূতিতে। পুরুষটি মাতাল করা শরীরের ঘ্রাণের সাথে এই অদ্ভুত ব্যবহার স্তব্ধ মেহেরিন। নাও ইউ ক্যান গো অ্যান্ড। এই পুরুষটি তাকে নিয়ে এত পাগলামি করে কেন? কেন এত শাসনের মাঝেও মেহেরিন অদ্ভুত প্রশান্তি পায়? কেন আজ কটা দিন ধরে এই মানুষটার জন্য বুক জ্বালা করছে তার? কেন
আর ইউ হ্যাপি উইথ দিস ম্যারেজ সুইট হার্ট? মেহেরিন হঠাৎ থমকে যায়। নীরবে চোখের পানি নামে কপালে বয়ে বয়ে। আদ্রিয়ান ভারী ভারী শ্বাস ফেলেছে তার কাঁধে। মেহেরিন মনে হচ্ছে সে তপ্ত নিঃশ্বাসের ছোঁয়াশে জ্বলে পুড়ে যাচ্ছে একদম। ফলে উত্তর করার মতো শক্তিও পেল না। আর না এই প্রশ্নের উত্তর আছে তার কাছে। আদ্রিয়ানকে মেহেরিনের এই নিস্তব্ধতা ঠেলে বাঁকিয়ে হাসলো আদ্রিয়ান। ঠোঁটের কোণে হাসি থাকলেও চোখে তার অদ্ভুত ভঙ্গিমা জ্বলছে। কপালে রাগ ফুলে কেঁপে উঠেছে জবাব না পেয়ে। সে আরও খানিকটা ঝুঁকে এলো সামনের দিকে। মেহেরিনকে আগলো নিল আবারও আবারও। দুহাতে কোমর জড়িয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে আওড়ালো, এই বিয়েতে যদি খুশি হয়েও থাকো তাহলেও এটা তোমার ক্ষণস্থায়ী সুখ সুইটহার্ট। এই সুখ দীর্ঘস্থায়ী হবে না। আদ্রিয়ান চৌধুরী তার হতে দেবে না। মেহেরিন শক্ত করে শাড়ি খামছে ঘন ঘন শ্বাস ফেলে। এ পর্যায়ে যুবকটি ভীষণ ভয় লাগতে শুরু করলো। কিছু বলার জন্য মুখ খুলল মেহেরিন, তবে তার আগে দরজার ধাক্কাধাক্কি আওয়াজে চমকে সেই দিকে তাকালো। এক ঝটকায় আদ্রিয়ানকে ছেড়ে হতভম্ব ন্যায় তাকিয়ে রইল দরজার প্রাণী মেহু। মেহু, দরজা খোল। দরজার ওপাশে হাতে অভ্রুর কণ্ঠ পেয়ে আত্মা শুকিয়ে আসে মেহেরিনের। আদ্রিয়ানের দিকে তাড়াহুড়ি করে ফিরতে নিলেই ঘরে আর এক কাণ্ড। হুট করে বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। মেহেরিন নিজের জায়গায় স্থির হয়ে যায়। সে কি করবে ভেবে পায় না। মেহু, দরজা খোল বলেই ওপাশে কাকে জানি কল লাগলো অভ্র। হুট করে সবকিছু অন্ধকার হয়ে যায়, কারণ খুঁজে পেল না। জেনারেটর থাকতেও এটা কেন হবে আশ্চর্য। অন্যদিকে অভ্র ডাকাডাকিতে এক প্রকার ভয়ে হাতে এগিয়ে এসে দরজা খোলে মেহেরিন। বিশ্বাস আদ্রিয়ান অন্ধকারের আড়ালে নিজেকে আড়াল করবে। এখন তাকে পারবে না দেখতে অভ্র। মেহেরিন দরজা খুলতে অভ্র চট করে তাকে ডান হাতে কবজি চেপে নিজের সাথে নিয়ে যেতে থাকে। সাথে অন্য হাতে ফোনে কথা বলতে থাকে। মেহেরিন ফিরে চায় নিজের ঘরের প্রাণে। লম্বা করিডর ধরে হাঁটার সময় নিজের ঘরের দরজায় এক পুরুষের আবাসা অবয়ন দেখতে পায় মেহেরিন। তার শরীর ফের হিম হয়ে আসে। প্রায় 10 মিনিট বাদে ফের চলে আসে আলো। লাল নীল আলোকসজ্জায় সজ্জিত পুরো এরিয়া। চারদিকে অতিথিরা থই থই করেছে। বিশাল স্টেজের পাশাপাশি বসে আছে মেহেরিন সারা। মেহেরিনের পুরো মুখ হলুদে রাঙিয়ে দেওয়া। সকালে আনন্দ ফুর্তি শেষ নেই যেন। মনোয়ারা শেখ দূর হতে মেয়েকে দেখে চলেছে। আদরের একমাত্র মেয়ে তার। দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আর কাল তার বিয়ে। মনোয়ারা শেখ হাতে কথাখানা ভাবতে গিয়েই চোখের কোণে পানি চিকচিক করেছে। মনে হচ্ছে একমাত্র পাঁজরকে পর করে তিনি চলেছেন তিনি। বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। স্নাইট বক্সের মাঝারি সুর তখন অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি করেছে সেখানকার। মনোয়ারা শেখ চারদিকে একবার নজর বলিয়ে নিল। এরই মধ্যে কাঁধে কারো স্পর্শ পেতে খানিক চমকে ওঠেন তিনি। তরিং পিছনে তাকিয়ে আরশি চৌধুরীকে দেখে ভড়কে যান। তবুও নিজেকে সামলে হাসি মুখে তাকান। আপনি? হ্যাঁ আমি। দূর থেকে আপনাকে খেয়াল করেছি, তাই ভাবলাম আসি, কথা বলাও হবে। হ্যাঁ তা ভালো করেছো। আশিক চৌধুরী হাসেন মনোয়ারা শেখের সাথে। এরই মধ্যে আশিক চৌধুরী চট করে বলে বসেন, চিন্তা হচ্ছে মেয়েকে নিয়ে। মনোয়ারা শেখ চুপ করে গেলেন। আকাশে প্রাণের চেয়ে মৃদু হেসে দীর্ঘশ্বাস ফেল। কেন বারে বারে না হয়? আশিক চৌধুরী মনোয়ারা শেখের কাঁধে হাত রেখে ভরসা দিলেন। ঠোঁটের কোণে এক চিমটি হাসি ফুটিয়ে আওড়ালেন, চিন্তা করবেন না, আপনার মেয়ে আমাদের ঘরে বেশ ভালোই থাকবে। বৌমা হিসেবে নিয়ে যাচ্ছি না আশায়, মেয়ে করেই নিয়ে যাচ্ছি। মনোয়ারা শেখ আশিক চৌধুরীর হাতে হাত রাখলেন। বিশ্বাস আছে আপনার উপর। আর শুধু আমার মেয়েটাকে একটু বুঝিয়ে সুঝে নেবেন। বাচ্চা মেয়ে অতি চঞ্চল। আদর দিয়ে পোষে মানলে তাকে পারবেন, নইলে উড়া দিয়ে সময় নেবে না। আশিক চৌধুরী আর কথা বাড়ালেন না, শুধু হাসলেন এক চিমটি। অতঃপর দুজন পিঠে একই সাথে তাকালো স্টেজের উপর বসে থাকা বর কনেদের উপরে। নেবে বিয়ার একটু নে। বলতে বলতে আরও এক চিমটি হলুদ তুলে মেহেরিনের গালে লেপটে দিল শিফা। মেহেরিন বাধা দিল না। আর না তো একটু শব্দ অবধি করলো। এত অবশ্য খালিক অবাক হয়েছে শিফা। মেহেরিনকে এত এত হলুদ উস্কানিমূলক কথা বলে একটুও রাগাতে চাইছে, তবু আজ মেয়েটা কথা বলছে না, একদম পুতুলের ন্যায় বসে আছে। শিফা বিরক্ত হয়। ঠাস করে হলুদের বাটিটা নামিয়ে ছো মেরে শাওনের হাত থেকে নিজের ফোনটা কেড়ে নিল। যা শাওনকে দিয়েছিল কয়েকটা
ফটো তুলে দিতে। তবে মেহেরিন এই আচরণে তার ছবি তোলা মোড় নেই। শিফা ফোনে কেড়ে বিড়বিড় করতে করতে অন্যদিকে চলে গেল। বেচারা শাওনও চলে গেল তার পিছু পিছু। অন্যদিকে এক দৃষ্টিতে মেহেরিনের দিকে তাকিয়ে আছে একজোড়া নিঃশব্দ চোখ। চোখের পলক যেন পড়ছেই না যুবকের। পুতুলের ন্যায় বসে থাকা মেহেরিনকে সূক্ষ্ম দৃষ্টিতে পর্যবেক্ষণ করে চলেছে অনেকক্ষণ ধরে। রমণী কেন হেলদোল নাই দেখে মাঝে মধ্যে ভ্রু কুঁচকে গেলেও তাতে খুব একটা ভ্রুক্ষেপ করছে না পুরুষটি, বরং তীক্ষ্ণ দৃষ্টি মেপে দেখছে মেহেরিনের শরীরে প্রতিটি ভাগ। খানিক বাদে কপাল স্নাইড করতে করতে জিভ দ্বারা আধু ভেজা ভিজিয়ে নিল যুবক। ঘাড় সামান্য কাত করে ফের মনোযোগ দিল রমণীকে দেখায়। তবে ঠিক সুযোগ করে উঠতে পারল না। তার আগে স্টেজের উপর থেকে একজোড়া হাত তাকে টেনে হিঁচড়ে নামালো। পুরুষটি এত রাগান্বিত হলো। হোয়াট হ্যাপেন মম? এভাবে টানছেন কেন? উত্তর পেল না যুবক। দুজন মিলে সরাসরি এসে স্টেজের এক কোণে নাজমা তালুকদার তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলে প্রাণে তাকালেন। আজকাল ছেলেকে কেমন অদ্ভুত লাগছে তার কাছে। এমনটা তো অভ্রু নয়। নাজমা তালুকদার বিরক্তকর শ্বাস ফেলে হাতে পার্স শক্ত করে চেপে শকুনির দৃষ্টি ফেলে ছেলের প্রাণে। অভ্রু তখনও বিরক্তকর মুখে এদিক ওদিক ঘাড় বাঁকাচ্ছে। কি হয়েছে তোমার? অভ্রু ভ্রু কুঁচকালো। মানে কিসের কথা বলছে? আমার তো কিছুই হয়নি। আই অ্যাম টোটালি ফাইন। নাজমা তালুকদার বিরক্ত হয়। নজর ফেলা স্টেজে বসে থাকা মেহেরিনের প্রাণে। তোমার মনে কি চলেছে অভ্রু? অদ্ভুত লাগছে তোমার। মায়ের দৃষ্টি অনুসরণ করে অভ্রু নিজেও তাকায় সেদিকে। লক্ষ্য করে মেহেরিন তখনও কারো সাথে কথা বলছে। হাতে মেহেন্দি পরিয়ে দিয়েছে একজন। গায়ে হলুদের পাশাপাশি মেহেন্দির অনুষ্ঠানও একই সাথে। সেই হিসেবে আজ পুরো রাত জুড়ে উৎসব লেগে থাকবে এই রিসর্টে। অভ্রু দাঁত দিয়ে ঠোঁট কামড়ে চোখের দৃষ্টি আরও সারু করে। প্ল্যান কি চেঞ্জ করেছো তুমি? এরূপ অদ্ভুত বিহেভিয়ার কোনো করেছো অভ্রু ও মম? ডোন্ট ওয়ারি, আমি জাস্ট চাওয়া পাওয়ার অংশটাই বাড়িয়েছি, কিছু চেঞ্জ করিনি। চিল মম চিল। নাজমা তালুকদারের কপালে কুঁচকে গেল এক লহময় কুঞ্চিত ভ্রু যুগল নিয়ে তিনি তাকালেন ছেলের প্রাণে। চাওয়া পাওয়ার হিসেবে বৃদ্ধ পেয়েছেন মানে? কি বলতে চাইছো তুমি? যুবকের ঠোঁট জোড়া অভ্রুর বাঁকা হাসি খেয়ে গেল মায়ের কথায়। উত্তর করল না আর। কেবল শান্ত চোখে চেয়ে রইল কাঙ্ক্ষিত মানুষটির প্রাণে। নাজমা তালুকদারের ছেলের দৃষ্টি অনুসরণ করে তাকালেন সেই দিকে। নজরে পারল এক নজর মানবীয় মেহেরিন। শিপু, এই শিপু, দাঁড়া প্লিজ, আমিও আসছি তো। বলতে বলতে তাড়াহুড়া করে শিফার পেছনে দৌড়ে দেয় শাওন। তবে সে দৌড় দিলেও এক পর্যায়ে শিফা পা থেমে গেল চট করে। তাকে অদ্ভুত নামে সম্বোধন করায় কপাল কুঁচকে গেল রমণীর। ঘাড় ঘুরিয়ে ভ্রু কুঁচকে শুধালো, কাকে শিপু বলে ডাকলি তুই আমাকে? শাওন থেমে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মাথা ঢাকালো। শিফা চোখ মুখ লাল হয়ে গেল তৎক্ষণাৎ। আচমকায় রমণীর থাবা বসালো শাওনের ঝাঁঝা চুলের গাছায়। হুট করে শিপা আকম্মিত হামলায় প্রথমে থোয়া হয়ে পড়েছিল শাওন। তবে ব্যথায় তাড়নায় চট করে চিল্লিয়ে ওঠে, আরে আরে কি বলেছিস কি? আমি কি বললাম? মারছিস কোনো এভাবে? হারামজাদা, আমি শিপু। তো আমাকে দেখতে কুত্তা মনে হয় যে আমি শিপু? শালা উজানে আর তোর সব চুল ছিঁড়ে ফেলবো। আমাকে শিপু ডাক, তাই না? তীব্র ব্যথায় শাওনের মাথা ছিঁড়ে যাওয়ার জোগাড়। তবে শিপা থামে না। নিজের সর্বশক্তিদের শাওনের মাথার চুল ছিঁড়তে লাগলো। বেচারা শাওন বুঝে না এতে ওর দোষ কোথায়। শিপু তো সে আদর করে দেখেছে, তাই বলে এভাবে মারবে? শাওন ব্যথিত হলো। হাঁপাতে হাঁপাতে আওড়ালো, আরে ইয়ার স্যার, এভাবে আগে বল, ভুল কি বললাম? শিপু ডাকায় চেয়েটা গেলি কেন এমন? শিফা শাওনের ছেড়ে করা চাহনিতে তার প্রাণে একবার তাকিয়ে গটবট পানে সেখান থেকে চলে গেল। অন্যদিকে শাওন নিজেও ফের শিফার পেছনে নিল। রাত 1টার কাছাকাছি। ক্লান্ত শরীরে হেলে দুলে নিজের ঘরে এসে আচমকায় বিছানায় মাথা এলিয়ে দিল মেহেরিন। বড্ড ক্লান্ত লাগছে। চোখ বুজে আসছে ঘুমের তাড়নায়। মুখে হলুদ অবশ্য পরিষ্কার করে দিয়েছে শিফা। ঘন্টা খানেক আগেও মুখ ধুয়ে ফের তাদের সাথে বসিয়েছিল। পুরো দুহাত মেহেন্দিতে ভরপুর। শুকিয়ে গেছে অবশ্য। মেহেরিন লম্বা শ্বাস টানে মেহেন্দি লাগানো হাতটা আলতো করে সামনে ধরতে হাতের তালুতে বড় ইংরেজি অক্ষরে এ নামটি চোখে পড়তে বুকটা মোচড় দিয়ে ওঠে মেহেরিনের। তখন পাত্রে হিসেবে মেহেদি পরানো লোকেরা হাতে শব্দটা লিখে দিয়েছে। তাদের ভাষ্য মতে এটা মানে আব্রুকে বোঝায়। অথচ মেহেরিনের মাথায় শুধু একটাই নামই ঘুরপাক খাচ্ছে, আর তা হলো আদ্রিয়ান চৌধুরী। আদ্রিয়ানের কথা মনে হতে চট করে উঠে বসে মেহেরিন। দু আঙুল তুলে আলতো করে আঁচলটা সরাতেই কেঁপে উঠল রমণী। উদরে এখনো কাঁচা হলুদের ছোঁয়া লেপ্টে আছে, সাথে
সুস্পষ্ট বোঝা যাচ্ছে পুরুষটির আঙুলের ছাপ। মেহেরিন জিভ দ্বারা আধু যায়, গলা শুকিয়ে আসে। তখনকার ঘটনা মনে পড়তে আদ্রিয়ানের ফিসফিসে বলা কথাগুলো এখনো কানে বাজছে রমণীর। গায়ে কাটা দিচ্ছে কেমন। মেহেরিন এক দৃষ্টিতে তাকিয়ে বয় নিজের উদরের দিকে, ভাবে এসবের মানে। আর অনেকটা বোধহয় মস্তিষ্কে বুঝেও ফেলে, একজন পুরুষের এরূপ পাগলামি তো আর এমনি এমনি হতে পারে না, নিশ্চয় কোনো কারণ আছে। মেহেরির নজর ফেরায় বারান্দার প্রাণে তাকিয়ে বিড়বিড় করে আওড়ালো, আমি যদি আপনার সত্যি হয়ে থাকি তাহলে সারা কি? আর সারা সত্যি হয়ে থাকলে আমি কি? আমি আমি? গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং পরবর্তী গল্পের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। গল্প সুইট হার্ট চলবে।